Hello viewers and students, welcome to English first word class for 9 and 10. This is Mintu Kumar Ghotok, Assistant Teacher English, Khulna University School. Now I am going to talk about Unit 3 from English for today. Please go to page 29. Here, dear students, you can see the title of this unit, that is Events and Festivals. তো আমরা জানি ইভেন্টস মানে ঘটনা, আর ইভেন্ট যেহেতু প্লুরাল সেহেতু বলতে পারি ঘটনা প্রবাহ, এবং ফেস্টিভ্যালস মানে উৎসবসমূহ। আমাদের এ ইউনিটে মোট 6টি লেসন আছে এবং লেসনগুলোতে কিছু জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সম্পর্কে বলা হয়েছে। তো যেমন মা দিবস, শ্রমিক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পয়লা বৈশাখ ইটসেট্রা। তো আমরা ছবি দেখে গেস করি আসলে কোন কোন লেসন এই ইউনিটে আছে। সো প্রথম পিকচারে দেখতে পাচ্ছি যে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের ছবি। সেকেন্ড পিকচারে জাতীয় স্মৃতিসৌধ, অ্যান্ড দেন থার্ড আমরা দেখতে পাচ্ছি মে ডে, এবং 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি পয়লা বৈশাখের সেই মঙ্গল শোভাযাত্রার চিত্র, এবং লাস্ট পিকচারে দেখতে পাচ্ছি হ্যাপি মাদার্স ডে, মা দিবসের একটা ছবি। সো লার্নিং আউটকামস, আমরা এই লিসন থেকে কি কি শিখতে পারবো। লার্নিং আউটকামস মিন শিখন ফল। সো ফার্স্টলি after we have studied this unit, we will be able to talk about events and festivals, and then ask and answer questions and give opinions in a logical sequence, and then infer meanings from the context. Then lesson 1, Mother's Day. So lesson 1 number A, look at the picture and discuss the questions. আমরা এখন এই ছবিটি দেখব এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। So first question, what do you think the woman is to the child? তুমি কি মনে করো যে শিশুটি মার কি হতে পারে? And then second question, why is she holding the child on her flank? কেন মা শিশুটিকে তার কোলে ধরে আছেন? And third question, can a mother be compared to anybody? মাকে কি কারোর সঙ্গে তুলনা করা সম্ভব? সো আমরা কিছু অ্যান্সার দেখতে পাচ্ছি। she can be compared with no other, মাকে কারোর সাথে তুলনা করা সম্ভব নয়। and then this lovely lady is none but my mother, এই লাভলি লেডি, এই স্নেহপ্রবণ মহিলাটা কেহই না, তিনি হচ্ছেন আমার মা। সো এখন নাম্বার সিতে দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কিছু এমসিকিউ কোশ্চেন আছে, আমরা এগুলো এখন সলভ করার চেষ্টা করব। সো ফার্স্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট গ্রিক মিথস রিয়া ইজ দ্য, এর অর্থ প্রাচীন যে গ্রিক মিথোলজি অনুযায়ী রিয়া কি? রিয়া হচ্ছে মাদার অফ গডস, আমরা জানি মাদার অফ গডস হচ্ছে রিয়া। অ্যান্ড দ্য সেকেন্ড কোশ্চেন ইজ দ্য নেম অফ জেসাস ক্রাইস্ট মাদার ওয়াজ, যীশু খ্রিস্টের মায়ের নাম কি ছিল? সো আমরা সবাই জানি যীশু খ্রিস্টের মায়ের নাম ছিল ম্যারি। অ্যান্ড দ্য থার্ড কোশ্চেন ইজ দ্যাট জুলিয়া ওয়ার্ড হাউ ওয়াজ, ইনি ছিলেন একজন আমেরিকান কবি এবং লেখক, জুলিয়া ওয়ার্ড হাউ। অ্যান্ড দ্য ফোর্থ কোশ্চেন ইজ দ্যাট মাদার্স ডে ওয়াজ ফার্স্ট announced as a formal holiday in the USA in, আমেরিকাতে প্রথম কবে মাতৃভাষা দিবসকে একটা আনুষ্ঠানিক ছুটির দিন ঘোষণা করা হয়েছিল? এটা হচ্ছে 1914 সালে। অ্যান্সার ডি। অ্যান্ড 5 নম্বর কোশ্চেন যেটা, ইন 1914 দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ, 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? আমরা জানি 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন, নাম্বার ডি। অ্যান্ড দ্য 6 number question,
Which country doesn't celebrate Mother's Day on the second Sunday of May? পৃথিবীর কোন দেশ মে মাসের দ্বিতীয় রবিবারে মাতৃ দিবস মাদার ডেটা পালন করে না? সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি ইউকে, আই মিন ইউনাইটেড কিংডম। নাও we'll discuss some questions here. The number D and D, listen to the next text again. Text আবার শোনো and answer these questions. প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনগুলো তোমাদের বাসার এইচডব্লিউ থাকবে। সো কোশ্চেন নাম্বার 1, হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে? কোন দেশ প্রথম মাদার্স ডেকে একটা ছুটির দিন হিসেবে ঘোষণা করে? আমরা জানি এটা আমেরিকা। সো তোমাদের এটা বাসার কাজ। সেকেন্ড কোশ্চেন, when is the Mother's Day now celebrated by most of the countries in the world? কখন পৃথিবীর বেশিরভাগ দেশে মা দিবসটাকে সেলিব্রেট করা হয়? অ্যান্ড 3 নম্বর কোশ্চেন, হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভড? কীভাবে মাতৃভাষা নয়, কীভাবে মা দিবসটা সাধারণত উদযাপন করা হয়? অ্যান্ড কোশ্চেন নাম্বার 4, ওয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে? কেন আমরা মা দিবসটা উদযাপন করি? অ্যান্ড হেয়ার সাম নাম্বারে আছে, রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই নিচের দুইটা কোশ্চেনটাকে ফলো করে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি। যেমন, ডু ইউ হেল্প ইউর মাদার উইথ হার হাউজহোল্ড? হাউ? প্রথম কোশ্চেন, তুমি কি তোমার মাকে তোমার গৃহের কাজে সাহায্য করো? যদি করে থাকো সেটা কীভাবে? অ্যান্ড কোশ্চেন 2, ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে? ইফ ইয়েস, ওয়েন অ্যান্ড হাউ? তুমি কি মা দিবসটাকে উদযাপন করো? যদি উত্তর হয় হ্যাঁ, সেটা কখন এবং কীভাবে? সো আমরা এই দুটা কোশ্চেনকে ফলো করে আমরা একটা মাকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। এটা তোমাদের বাসার কাজ। অ্যান্ড লেসন 2, সো এখন আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইটেল মে ডে, আই মিন মে দিবস। আজকে যেহেতু মে মাসের 3 তারিখ, সো আমরা জানি যে 1 মে ছিল মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সো আমরা মে ডে সম্পর্কে জানবো, এই দিনের ইতিহাস সম্পর্কে জানবো, কেন কীভাবে এই দিনটা উদযাপন করা হয়, এই দিনে কী ঘটেছিল সেটা আমরা এখন জানার চেষ্টা করব টেক্সট থেকে। সো ফার্স্ট লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট। এই ছবিটি দেখে দেখতে পাচ্ছি যে একটা শ্রমিকের হাত এবং হাতে হাতুড়ি। সো ছবি দেখে অনুমান করতে পারতেছি যে এটা মে দিবসের ছবি। সো নাম্বার 1 কোশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ? নাম্বার 2, ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? মানে এই ছবির সঙ্গে কি কোনো ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্ক আছে? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে? এই দিনে কী ঘটেছিল? সো আমরা এই টেক্সট থেকে পড়ে আমরা এই দুটো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। সো লেটস বিগিন। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour day. সো আমরা যখন একটা টেক্সট পড়ব তখন সঙ্গে সঙ্গে ইংলিশ পড়ার সাথে সাথে আমরা খেয়াল করব প্রত্যেকটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন, শব্দার্থ এবং পুরোপুরি একটা ট্রান্সলেশন আমরা বাংলাতে করার চেষ্টা করব। এটার প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে মে ডে, যেটা মে মাসের 1 তারিখে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। কেন উদযাপন করা হয়? সারা পৃথিবীতে টু কমেমোরেট দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ডে। মানে আজকে আমরা যে 8 দিনের কর্মদিবস উদযাপন করি, এটা প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম এবং উৎসর্গ করেছিল তাদেরকে স্মরণ করতে আমরা মে দিবসটা উদযাপন করি। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। প্রায় পৃথিবীর সব দেশে এটা একটা সরকারি ছুটির দিন।
And then, since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. এর অর্থ শিল্প বিপ্লবের 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকাতে শিল্প বিপ্লব থেকে শুরু থেকে কলকারখানার শ্রমিকরা প্রায় 14 ঘন্টা এমনকি আরও বেশি ঘন্টা প্রতিদিন একটি লং শিফটে তাদের কাজ করতে হতো। তো আমরা জানি শিল্প বিপ্লব ইংল্যান্ডে শুরু হয় এবং শিল্প বিপ্লবে একটা মেশিন আবিষ্কৃত হয় এবং প্রথম ফ্যাক্টরিজ ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। And then on May 1st in 1886, inspired by the trade unions, এরপর 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago, প্রায় শিকাগোতে অবস্থিত ম্যাককমিক হারভেস্ট মেশিন কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিকরা went on strike, এরা স্ট্রাইকে ধর্মঘটে গিয়েছিল, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, কী দাবি করে? একটা 8 দিনের কর্মদিবস দাবি করে। আমরা জানি আজকে আমরা 8 ঘন্টা কর্মদিবস পালন করি, কিন্তু কোনো এক সময় এটা ছিল অনেক পরিশ্রম করতে হতো শ্রমিকদের এবং শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা ছিল না। সো আজকের যে শ্রমিকরা সুযোগ সুবিধা উপভোগ করে এটা ছিল অনেক শ্রমিকদের আত্মত্যাগের ফল, তাদের কঠোর পরিশ্রমের ফল, অনেক আন্দোলনের একটা ফলাফল। 2 days later, এর 2 দিন পরে, a workers rally was held near the McCormick Harvester Machine Company. এর ঠিক 2 দিন পরে ম্যাককমিক হারভেস্ট মেশিন কোম্পানির নিকটে একটা শ্রমিকদের একটা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ড ইট, এবং প্রায় 6,000 শ্রমিকরা এখানে জয়েন করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, শ্রমিক নেতারা এই র্যালিটাকে নেতৃত্ব দিয়েছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, এবং এই শ্রমিক নেতারা শ্রমিকদেরকে সামনে অগ্রসর করেছিল একত্র থাকতে, মানে ইউনাইটেড হয়ে থাকতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের বসের কাছে তারা আত্মসমর্পণ না করে। তো আমরা ওয়ার্ড মিনিং খেয়াল করব, গিভ ইন মানে আত্মসমর্পণ করা, আর স্ট্যান্ড টুগেদার মানে একত্রে থাকা। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, ঠিক তখন আমাদের একটা লাইন হয়তো এসকেপ হয়ে গেছে। সো আমার অ্যাট অন পয়েন্ট অফ দ্য র্যালির কোনো একটা মুহূর্তে সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু ধর্মঘট ভঙ্গকারীরা এই সভাস্থান ত্যাগ করতে শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, তখন অন্য ধর্মঘটকারীরা রাস্তা চলে গেল তাদেরকে ফিরিয়ে আনতে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, হঠাৎ করে প্রায় 200 পুলিশ তাদেরকে লাঠি এবং রিভলভার দিয়ে আক্রমণ করতে শুরু করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তখনই একদল শ্রমিককে হত্যা করা হলো, অ্যান্ড 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি উন্ডেড, এবং 5 জন অথবা 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল, অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজিউর্ড, এবং আরও অনেকেই অনেক বেশি আহত হয়েছিল। দ্য ইভেন্টস অফ May 1st, 1886 আর এ রিমাইন্ডার, এই 1886 সালের এই 1 মে এর এই ঘটনাটা একটা ছিল স্মরণীয় বা একটা স্মারক, দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক out to gain better working conditions, better pay and better lives. এটা একটা রিমাইন্ডার ছিল যে শ্রমিকরা, সারা পৃথিবীতে শ্রমিকরা শোষিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা ভালো বেতন, ভালো জীবনের জন্য তারা উঠে না দাঁড়ায় এবং এর জন্য কথা না বলে। মানে তাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে,
সো এখানে কিছু নোটস আছে। নোটস মিন 1 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব। সো এটার যে ডেফিনেশন এখানে আছে, দ্য পিরিয়ড especially in the 18th and 19th centuries Europe when machines were invented and fast factories were established. শিল্প বিপ্লবটা হচ্ছে 1800 এবং 1900 শতকে ইউরোপে যখন প্রথম মেশিন আবিষ্কৃত হয়েছিল এবং প্রথম কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, ট্রেড ইউনিয়ন মানে ব্যবসায় যে ইউনিয়নটা আমরা বলি, আমরা জানি যে কোনো ইউনিয়ন সংগঠনের উদ্দেশ্য সবাইকে একত্রিত করে রাখা এবং যে কোনো সিচুয়েশনে যেন সবাই মিলে ডিসিশন নিতে পারে, এই জন্য আজকাল অনেক সমিতি বা ইউনিয়ন গঠিত হয়। সো ট্রেড ইউনিয়ন হচ্ছে ব্যবসা ইউনিয়ন। এটা হচ্ছে অ্যান অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এটা একটা সংস্থা যেটা কলকারখানার শ্রমিকদের প্রতিনিধিত্ব করে। সো এখন এখানে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন তোমাদের বাসার কাজ। কোশ্চেন্স 1, হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে ডে কীভাবে উল্লেখ করা হয়? সেকেন্ড কোশ্চেন, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক? এই মে আইন ধর্মঘটের পূর্বে শ্রমিকদের কত ঘন্টা করে কাজ করতে হতো? থার্ড কোশ্চেন, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক? কেন শিকাগোর এই শ্রমিকরা ধর্মঘটে গিয়েছিল? অ্যান্ড কোশ্চেন 4, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886? মে 1886 সালের এই পহেলা মে দ্বারা তুমি কি শেখো বা কী জানতে পারো? এবার নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি একটি শূন্যস্থান। সো আমরা এখন এই শূন্যস্থানটা ফিল আপ করার চেষ্টা করব। সো আমরা প্রথমে এই বক্সের ভিতর যে ওয়ার্ডগুলো ভালো করে পড়ব। সো ফার্স্ট ওয়ার্ড যেমন অ্যাড মানে যোগ করা, অ্যারাইভ পৌঁছানো, বিগিন শুরু করা, ডু হেয়ার লিভ, সেন্ট সাপোর্ট মানে সমর্থন করা, ট্রেড মানে পায়ে দলিত করা মানে পদদলিত করা, ট্রেড। তারপর ওয়ার্ক শ্রমিক, ওয়ার্ক মানে শ্রমিক না, ওয়ার্ক মানে কাজ করা। সো আমরা যে শূন্যস্থান করার চেষ্টা করব। ফার্স্টলি, তানিয়া ইজ এ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার। তানিয়া একটা গরিব গার্মেন্টের কর্মী। শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি। তিনি একটা বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন। কোথায়? ইন গাজীপুরে। শি ড্যাশ ইন ইসলাম, শি লিভস ইন ইসলাম। আমরা এখানে লিভস বসাবো এই জন্য কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর আগে শি ওয়ার্কস ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি সেখানে ওয়ার্কস হয়েছিল, কারণ আমরা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের হেডলাইনে আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, পুট দেম ইনটু দেয়ার কারেক্ট ফর্মস। সো আমরা এই ভার্বগুলো কি তাদের কারেক্ট ফর্মে বসাবো। অনেক সময় আমরা প্রশ্নের প্রয়োজনে এর সাথে নেগেটিভ করতে পারি, ভার্বের সঙ্গে এস বাই এস করতে পারি, মডেল ভার্ব আনতে পারি। সো আমরা সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী এগুলো করার চেষ্টা করব। সো আমরা এখানে ফিরে আসি। শি লিভস ইন এ স্লাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স। সে তার কিছু সহকর্মী শ্রমিকদের নিয়ে একটা বস্তিতে বসবাস করে। শি ওয়ার্কস 8 hours a day on a monthly salary of 3000. তিনি মাসিক 3000 টাকার বেতনে প্রতিদিন প্রায় 8 ঘন্টা কর্মদিবসে কাজ করেন। শি ডাজ ওভারটাইম টু সাম মোর মানি টু হার ইনকাম। এখন এই মেয়েটি ওভারটাইম হিসেবে আরও কিছু কাজ করে, যেমন শি ডাজ ওভারটাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। ইনকামের সাথে আরও বেশি টাকা যোগ করার জন্য তিনি ওভারটাইম কাজও করে থাকেন। ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু টাকা জমাতে পারতো বা জমাতে পারে, শি ড্যাশ ইট, শি সেন্ড ইট টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি। এই মেয়েটি সে টাকাটা তার পিতার কাছে পাঠায় কি জন্য? টু সাপোর্ট দ্য ফ্যামিলি, পরিবারকে সাপোর্ট করতে, সহায়তা করতে। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি উইথ হার ওয়ার্ক। একদিন তানিয়া ছিল ব্যস্ত তার কাজে। এখানে উইথ হবে না, ডুইং হবে, কারণ উইথ এখানে নাই। সো ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক, তার কাজ করতে ব্যস্ত ছিল ইন দ্য ফ্যাক্টরিতে। সাডেনলি শি ড্যাশ সামওয়ান শাউটিং, হঠাৎ করে তিনি কি শুনলেন, কারণ যেহেতু পাস্ট টেন্সের ঘটনা। সাডেনলি শি হার্ড, তিনি শুনলেন সামওয়ান শাউটিং, কেউ চিৎকার করছিল, ফায়ার ফায়ার, আগুন আগুন। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন,
তখন শ্রমিকরা ছিল ভীত সন্ত্রস্ত, অ্যান্ড এভরিওয়ান ড্যাশ টু রাশ টু দ্য স্টেয়ার্স, এবং প্রত্যেক কী করলো, এভরিওয়ান বিগ্যান টু রাশ টু দ্য স্টেয়ার, প্রত্যেকে সিঁড়ির দিকে দৌড়াতে চেষ্টা করলো। রাশ মানে দৌড়ানো, দ্রুত দৌড়ানো। তো এরপর দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, ওই ফ্যাক্টরি বিল্ডিং যথেষ্ট সিঁড়ি ছিল না। সো সাম ওয়ার্কার্স ওয়ার ড্যাশ আন্ডার দ্য ফুট, এখানে যেহেতু কিছু শ্রমিকরা কি পায়ে পিষ্ট হয়েছিল, যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স, তো আমরা উপরে কিওয়ার্ড আছে ট্রেড, ট্রেড মানে পদদলিত হওয়া, তো ট্রেডের যদি ভিতরি করি তাহলে ট্রডেন, তার মানে লিখতে হবে সাম ওয়ার্কার্স ওয়ার ট্রডেন আন্ডার দ্য ফুট, কিছু শ্রমিকরা পায়ের তলে পিষ্ট হয়েছিল, পায়ের তলে, অ্যান্ড আদার্স ওয়ার ইনজিউর্ড ইন সাম আদার ওয়েস, এবং অন্যরা আরও ভিন্ন ভিন্ন উপায়ে তারা আহত হয়েছিল। However, the fire brigade dashed there in minutes and nothing serious happened. যাই হোক, সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছাইছিল, অ্যারাইভড দেয়ার, সেখানে পৌঁছেছিল মিনিটস, কয়েক মিনিটের মধ্যে, এবং কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেছিল না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লেসন 1 এবং 2 শিখলাম। তো আজকের ক্লাস এ পর্যন্ত, এবং পরের ক্লাসে আরও বেশি ভালো ইম্পর্টেন্ট ইউনিট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, বিদায়।